আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর থেকে গাঢ় অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আর ফজরের সালাতে কোরআন পাঠ করার নীতি অবলম্বন করো। নিশ্চয়ই ফজরের সালাতে কোরআন পাঠ ফেরেশতারা সরাসরি সাক্ষী হয়। সবাইকে জুমা মোবারক। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, বিশেষ করে ফজরের সালাতের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাগুলো বলেছে, এবং আমরা একটা হাদিসও জানি যে ফজরের সুন্নাহ দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও উত্তম। তো ভাই, আমার একটা কথা, এই দুনিয়াতে যা কিছু আছে সব এর চাইতেও যদি উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত মূল্য হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের মূল্য কত? যেমন কোনো ব্যক্তি যদি সারা জীবন সুন্নাত নামাজ আদায় করে, তারপরও 2 রাকাত ফরজ সালাতের সমান কিন্তু হবে না। তাইলে ফরজের গুরুত্ব এখানে কত বেশি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ঢাকা শহরে 1 শতক জায়গা কিনতে যদি কোটি টাকা ব্যয় করতে হয়, তদ্রুপ থাইল্যান্ডে 1 শতক জায়গার দাম কত, ব্যাংককে 1 শতক জায়গার দাম কত, সেই অনুযায়ী গোটা ঢাকা শহরটার মূল্য কত, থাইল্যান্ড শহরটার, সিঙ্গাপুর শহরটার মূল্য কত, গোটা ব্যাংকক, গোটা নিউ ইয়র্ক শহরটার মূল্য কত, তদ্রুপ গোটা এই পৃথিবীটার মূল্য কত। এই গোটাই পৃথিবীটার মূল্য যদি 2 রাকাত ফজরের সুন্নাত সমান হয়, তাহলে 2 রাকাত ফরজের মূল্য কত? তা কি সম্ভব কল্পনা করা? কখনই সম্ভব না। এরকম যদি বলা হয় যে পুরা গোলকটা, এই পৃথিবীর গোলকটা সম্পূর্ণটা যদি একটা স্বর্ণের হয় বা ডায়মন্ডের হয়, তারপরও 2 রাকাত ফরজের সমান মূল্য হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসুন, এই 2 রাকাত নামাজের কাফারা যদি সারা পৃথিবীর মূল্যের সমান দিয়েও হবে না, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর চাইতেও অনেক বেশি মূল্যবান। তার মানে ফজরের 2 রাকাত সুন্নার কাফারা এই সারা পৃথিবীর দিয়েও তার মূল্য শোধ করা যাবে না, তার কাফারা হবে না। তাহলে আমরা যারা ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ আমরা তরফ করি, আমাদের উপায় কি? আমরা কি দিয়ে কাফারা দেব? এই জন্য নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো ওজন নাই। যেই কোনো ব্যক্তি যেই কোনো হালাতে থাকুক, তাকে নামাজ পড়তেই হবে। আর বিশেষ করে ফজর নামাজের সময় বেশিরভাগ মানুষই কি কোনো কাজ থাকে না, সে নামাজ না পড়ার একটাই কারণ অলসতা, ঘুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জানেন যে ফজরের নামাজ জামাতে পড়া, ফজর নামাজটা আদায় করা আমাদের জন্য কষ্টকর। এই জন্য এর মূল্য অনেক বেশি। যে জিনিসের ত্যাগ অনেক বেশি, যে জিনিসে আদায় করা অনেক কষ্ট, তার মূল্য অনেক বেশি। তাই আসুন ভাই, আমরা আমাদের অলসতাকে পরিহার করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ প্রতিষ্ঠা করি নিজের জীবনে, পারিবারিক জীবনে, পারিপার্শ্বিক সামাজিক জীবনে, সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে আমরা নামাজ কায়েম করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ কায়েম করার জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।